নাম আশ্রয়কারী বৈষ্ণব, নাম তো তার বৈষ্ণব, কিন্তু হয়তো শুদ্ধ বৈষ্ণব নয়, কিন্তু নাম আশ্রয়কারী বৈষ্ণব, তবুও তার নিন্দা করা যাবে না। আপনার সমস্যা হয়ে গেলে আপনি সেটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু তার নামের প্রতি কখনো কি করা যাবে না, তার নামের প্রতি কখনো তার দুর্নাম রটানো যাবে না, পর নিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের পরম গুরুদেবকে যখন শিক্ষা প্রদান করতেন, আমাদের পরম গুরুদেব মানে কি, শ্রী গুরুদেবের গুরুদেব যিনি, তাকে বলা হয় পরম গুরুদেব। তাকে যখন বলা হতো যে ঠিক আছে তোমরা দেখো তো, শিষ্যদেরকে যখন একত্রিত করে বলতেন এই জগৎ সংসারে মানুষের মুখরোচক খাবার কি রয়েছে বলুন তো। আচ্ছা, কোনো মাকে যদি জিজ্ঞেস করা হয়, ও মা, ও বৌমা, কথা বলছেন না, বলুন তো মায়েদের মুখরোচক খাবার কি, বলুন তো দিদি, মুখরোচক খাবার কি? বাবাদের মুখরোচক খাবার কি? হ্যাঁ, চা। আচ্ছা, পাইলাম। আর মায়েদের মুখরোচক খাবার কি, পান নাকি তেঁতুল? ওই যে দেন জিভের মধ্যে জল এসে গেছে, নাম শুনলেই কাজ হয়ে যায়, এরকম একটা জাতি। হ্যাঁ, তেঁতুলের জাতি, আপনাদের বলা হয়নি। তেঁতুল এমন এক জিনিস, নাম শুনলেই জিভে জল এসে যায়। বলছেন না এসব নয়, কেউ বলে যে ফুচকা মুখরোচক খাবার, কেউ বলে চটপটি মুখরোচক খাবার, কারো বা অন্যান্য কিছু মুখরোচক খাবার আছে, আছে না, জীব হত্যা ইত্যাদি করে। কিন্তু না, প্রভুপাদ বলছেন মানুষের মুখরোচক খাবার এসব নয়, মুখরোচক খাবার হচ্ছে পরনিন্দা, পরচর্চা করা। অন্যের বাড়িতে যাবেন, গিয়ে ওই জায়গা থেকে পকেট ভর্তি করে নিয়ে এসে অন্য জায়গায় ঢালবেন, পরনিন্দা করা, পরচর্চা করা, এটাই মানুষের মুখরোচক খাবার। প্রেম সে বলো রাধে রাধে। তাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। নিন্দাং ভাগবত শ্রীনম তৎপরম জনৈষ্যবা নানা নানা পৈতিয়ৌ সুপহি জাত্যদ সুকৃতাচ্যুত। বলছেন কেউ যদি বৈষ্ণব করে নিন্দা করে, বন্দনা করে, সেই নিন্দা ব্যক্তি, সেই নিন্দা আপনি নিজেও শ্রবণ করবেন না, শ্রবণ করলে অপরাধ। যদি আপনি প্রতিবাদ না করতে পারেন তবে জায়গা পরিত্যাগ করুন, নতুবা সেই জায়গায় আপনার জিহ্বা কেটে দিন। শাস্ত্রে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, যে ব্যক্তি বৈষ্ণবকে দর্শন করলে আনন্দিত না হয়, আমরা কি করি, বৈষ্ণবকে দর্শন করলেই তো ওরে বাবা দেখো দেখো আজকে কিসের জন্য যে শালা আমাদের ঘরে এসে পড়লো, হ্যাঁ হয়তো বা কিছু চেয়েছে, কিছু দিতে হবে, হ্যাঁ কি একটা উটকো ঝামেলা। কেউ বা এরকম আছে বৈষ্ণব বাড়িতে আসবেন, খুব তাড়াতাড়ি আগে আসবেন, তাকে বিভিন্ন কারণ দ্বারা না 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 আসা যাবে না, এরকম করা যাবে না, হ্যাঁ কে উঠবে, কে আসবে, কে আপনাকে ধরবে, ইত্যাদি ইত্যাদি। এই যে তার ডান হাত বাম হাত আর পিছনে আরেক হাত, তার নাম অজুহাত দেখিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল নিন্দা করা। কেউ যদি বৈষ্ণবকে প্রহার করে, আঘাত করে, কেউ যদি বৈষ্ণবকে নিন্দা করে, বৈষ্ণবকে অভ্যর্থনা মানে স্বাগত না জানায়, ধ্যান দেই, বৈষ্ণবগণের প্রতি যদি ক্রোধ করে, শুধু তাই নয়, বৈষ্ণব দর্শনে যদি আনন্দিত না হয়, তবে ওই ব্যক্তি সকল ঘোর নরকে পতিত হয়। প্রেম সে বলো রাধে রাধে।